সকাল থেকেই ভাবছি কী রান্না করব। আর ঘরে ছিল পটল, তো ভাবছি যে পটলের কিছু একটা তরকারি করব, এমন একটা তরকারি করব যেটাতে একটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়। আমি কিন্তু আর অনেক কিছু রান্না করতে পারবো না, এমন গরম পড়েছে, উফ ভাল লাগে না বাবা আর রান্না করতে, গরমে ঘেমে রান্না আর ভাল লাগছে না। তো একটাই তরকারি করব ভাবছি, অনেক ভেবে বার করলাম যে পটল মাখা করব। সব থেকে ভালো পটল মাখা। তো পটলটাকে হালকা করে ছালটা এরকম করে ছাড়িয়ে, তো হালকা করে এরকম কুচি কুচি করে কেটে নিলাম, কেটে মিক্সিতে পেস্ট করব। আর তোমাদের কি বলি, আজকে যা কাণ্ড হয়েছে মিক্সিতে পেস্টের, আমার কপাল, আর পটল মাখারও কপাল আমার, যা কাণ্ড হয়েছে তোমাকে কি বলবো। তো মিক্সিতে পেস্ট করার সময় একটু লঙ্কা আর পটল দিয়ে ভালো করে আটকেছিলাম, হয়তো আটকানোটা ভালো করে হয়নি, বা হয়তো পটলগুলো একটু বেশি হয়ে গেছে। আসলে মিক্সির যে ছোট জারটা ছিল সেটাতেই আমি পেস্টটা করছিলাম, বড়টা আর বার করিনি, কুড়েমি করেই এটা করেছি, কুড়েমি করেই, আর বড়টা বার করিনি, ছোটোটাতেই ভাবলাম করি। ও মা দেখো অবস্থা, দেখো চারিদিকে ছিটকে, আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম যে কি অবস্থা, রান্নাঘরের অবস্থা দেখেছো আমার, আমি যে কি করব, আমি না তখন পুরো হতবাক যে কি করব এরপর। আমি রান্নার তো কপাল, আমি তো তখন আমি রান্না আদৌ করবো কি না সেটাই ভাবছি। তখন প্রথমেই কাজ হচ্ছে সব পরিষ্কার করো, এতটা মানে মেসি হয়ে গেছিলো যে কত আর পরিষ্কার করব। তারপর ভাবছি যে রান্নাটা বসিয়েও দিই, অনেক দেরিও হয়ে যাচ্ছে, তো একদিকে রান্নাটা বসিয়ে দেবো, তারপরে যদি একটু একটু করে চারিদিকে যে কোনো জারে। তবে ভাগ্য ভালো কি জানো তো, যে আর মানে রসুন পেঁয়াজের কিছু ছিল না, মানে পেস্ট করিনি, শুধু পটলই ছিল আর লঙ্কাই ছিল। তাতে তো লঙ্কা চারিদিক মুছতে মুছতে আমার হাত টাত জ্বলছে, যে মানে হাতের অবস্থাও খারাপ হয়ে গেছে। আর যদি রসুন পেঁয়াজের থাকতো তাহলে বোধহয় আমি হাত পা ছড়িয়ে কাঁদতাম আজকে, মানে মানে আর রান্না করতাম না, কাঁদতামই। তো যাই হোক, রান্নাটা একটু চাপিয়ে দিই, তারপরে যা অবস্থা হয়েছে তারপরে আস্তে আস্তে একটু পরিষ্কার করব। মানে আমি ভেবেছিলাম আজকে অল্প রান্না করে বা একটা তরকারি করে ভেবেছিলাম যে একটু কাজটা কম হবে, বাবা বেঁচে যাব। ও মা, কাজ তো তিন ডবল হয়ে গেল আর কি, বেড়ে গেল যত কাজ আর কি। যাই হোক, পটলের রেসিপিটা যেটা বলতে শুরু করেছিলাম সেটাই আর কি বলি। অনেক কাজ বেড়ে গেছে, তাও আর কি করা যাবে। তো তেলে একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে একটু রসুন হালকা করে ভেজে নিলাম ভালো করে। যখন তেলে রসুনটা ভাজা হয়ে যাবে তখন আমি একটু পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ এগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দেখবে পটলটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তো ওইটা একটু যেন মিক্সিতে ভালো করেই বাটা হয়, তাহলে ভালো লাগবে খেতে। তারপর ওই পটলের মাখাটা মানে বাটাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের এই রান্নাটা একটু টাইম লাগবে, কেননা দেওয়ার পর একটু মানে একটুক্ষণ ধরে আস্তে আস্তে ফুটিয়ে, মানে একদম মাখা মাখা করতে হবে। ওই যে তার মাঝে মাঝে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্না করতে করতে এইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, তার মাঝে মাঝে একটু মানে এইদিকে পরিষ্কার ওদিকে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই দেখো আমি পটল মাখাটা দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে বেশি আঁচ দিলেও চলবে না, কারণ এটা লেগে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে করে এটা মানে একটু মাখাটা এমন হবে যে একদম কড়াই থেকে ছেড়ে আসবে, ওরকম হলে তখন নামাতে হবে। একটু টাইম লাগে, তবে খেতে যা সুন্দর হয়। এই দেখো কড়াই থেকে মানে ছেড়ে আসছে, এই রকম যদি হয় তখন নামাতে হবে আর কি। তো যাই হোক, আজকে খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর খুব সুন্দর টেস্টি হয়েছিল একদম। আর ওই বললাম, ভাতে একটা তরকারিতেই তোমার হয়ে যাবে এরকম অবস্থা, আর কিচ্ছু লাগবে না, শুধু ওই পটল মাখা দিয়ে ভাত। উফ, কি মারাত্মক হয়েছে। তবে হ্যাঁ, লঙ্কাটা একটু বেশি দেবে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হলো, আমিও দিয়েছি লঙ্কাটা, আমার তো বললাম হাত জ্বলছে আর কি বলবো। তো লঙ্কাটা একটু বেশি দিলে খেতে আরও টেস্টি হয়, মানে এই ব্যাপারটা আর কি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো।